সবাইকে আমার সালাম। আমি 9 তারিখ থেকে হঠাৎ করে উচ্চ রক্তচাপ হয়ে আমার প্রেশার 110 থেকে 190 হয়, প্রচুর ব্লিডিং হয় নাক দিয়ে। এতে কেউ ঘাবড়াবেন না, সতর্কবার্তা। যদি আপনার রক্ত বাইর হয় আপনি মনে করবেন আপনি বেঁচে গেছেন। আমার কাছ থেকে মৃত্যু এসে মহান রাব্বুল আলামিন আবার ফিরিয়ে নিয়ে গেছেন। তো আমি চেষ্টা করব বাকি যত জীবন বাঁচবো মানুষের সেবা করার জন্য, সৎ এবং নিষ্ঠার সাথে। আর আমাকে দেখার জন্য আজকে অনেকজন আসছেন। আমার শ্রদ্ধেয় শ্যামল ভাইয়ের বড় ভাই যুবরাজ দাদা। দাদা, আপনার সাথে তো আমি দীর্ঘদিন কাজ করছি, যদি একটু কথা বলেন। না, আসলে আমরা 9 তারিখ যেদিন জাভেদ ভাই অসুস্থ হলো, ওইটা আগের দিনে আমরা একটা ট্যুরে গেছিলাম গিরিখাত দেখার জন্য। ঢাকা থেকে একটা 15 জনের টিম আসছিল। তো আসলে জাভেদ ভাই সবসময় প্রকৃতির কাছে যান, মানুষকে নিয়ে যান, বোঝান বিভিন্নভাবে। তো এই যে এই অবস্থা হবে ওনার, এটা আমি আসলে কল্পনা করি নাই। পরের দিন এসে আমি দেখে গেছিলাম। তারপর সার্বক্ষণিক যোগাযোগ ছিল ওনার সাথে, ভাবির সাথেও মাঝে মধ্যে খোঁজ খবর নেওয়া হয়। তো দোয়া করি যাতে জাভেদ ভাই শীঘ্রই আরোগ্য লাভ করে এবং আমাদের মাঝে আবার ফিরে আসে, সেটাই। আপনারা যদি কেউ বলেন এদিকে কিছু যদি বলো আর কি। হ্যাঁ, তখন আমি জাভেদ ভাইকে ফোন দিছিলাম যে একটা দরকারে। তখন জাভেদ ভাই বললো যে শঙ্কর, আমি খুব অসুস্থ, আমার ব্লিডিং হচ্ছে। আমি কথাটা বুঝতে পারতেছি না। তারপরে ফোনটা কেটে আমার ফ্রেন্ড শাকিলকে আমি ফোন দিয়েছি যে শাকিল ভাই, জাভেদ ভাইয়ের বোধহয় একটা প্রবলেম হচ্ছে, একটু ফোন দাও। এই জাভেদ ভাইকে ফোন দেওয়ার পরে বোঝা গেল প্রেশারের কারণে মানে নাকে দিয়ে ব্লিডিং হচ্ছিল। তখন আমি আর শাকিল ভাই বাসায় চলে আসি। এসে দেখি এই অবস্থা, অনেক ব্লিডিং হয়েছিল, বাথরুমেও অনেক ব্লিডিং হয়েছে। তারপর আবার এখানে একটা বালতি ছিল, ছোটো বালতি, আর অর্ধেক ভরে গেছে এইটা। তারপর আমরা অনেক জাভেদ ভাই ডাক্তার আনছিল, অনেক সময় দেখানো হয়েছে। এখন মোটামুটি জাভেদ ভাই একটু ডেঞ্জার মুক্ত আছে। আপনারা সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন জাভেদ ভাই যেত পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার কন্টিনিউ থাকে। এখন তোমার যদি মতামত বলো শাকিল, আমরা শুনি। আমি আসলে প্রথম সংবাদ পাইলাম আমার বন্ধু শঙ্করের কাছে। তো আসার পরে দেখলাম আসলে অবস্থা ক্রিটিক্যাল। তবে জাভেদ ভাই আমাদেরকে আশ্বস্ত করছে যে ভয়ের আসলে কিছু নাই, এটা প্রেশার থেকে হয়। কিন্তু এটা উনার মোটামুটি প্রায় 7-10 দিন উনার কন্টিনিউ যখন ব্লিডিং চলতে থাকে, তখন উনি একটা ভালো ডাক্তার দেখাইছে। বর্তমান অবস্থা উনি একটু দুর্বল আছে। তো আশা করি উনি দ্রুত শীঘ্রই মানে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা আবার ওনাকে প্রকৃতির মাঝে চলে যাব। সবাই দোয়া করবেন ওনার জন্য এবং আশীর্বাদ করবেন। আর আমরা আপনাদের বলে রাখতে চাই, যদি আপনাদের কখনো এমন ব্লিডিং হয়, আপনারা ডরাবেন না, ঘাবড়াবেন না। যদি আপনি ঘাবড়ান তাহলে আপনি মরে যাবেন। কারণ নিজের মনের ভয়ই হচ্ছে সবচেয়ে বড় ভয়। ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আর এখানে যারা আছে শ্রদ্ধেয় বড় ভাই সহ সবার প্রতি আমার সালাম এবং সবাইকে দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।